হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমি কোথায় এসেছি বলো তো? আজকে এসেছি এটা আমাদের একটা জামাইবাবুর বাড়িতে। তো ওদের বাড়িতে আজকে পঞ্চানন্দ পুজো আছে, তাই আমি, মা আর বাবুকে নিয়ে চলে এসেছি। তো এখানে সবাই হাতে একটু কাজ করছে। আমার মা আলু কাটছিল ওদিকে, আর আমি এখানে একটু চা বসিয়েছি। যেহেতু সবাই নাম সংকীর্তন করতে এসছে, ওরা একটু খাবে বলে, আর অনেকজনের চা। তো আমাকে একটা জামাইবাবু বলে দিচ্ছিল, আর আমি এখানে চাটা করছিলাম। চাটা প্রায় হয়ে এসেছে। তো চলো এবার একটু ঠাকুরের ওদিকটাই যাওয়া যাক। এই দেখো এখানে নাম সংকীর্তন হচ্ছে, কত সবাই এখানে জমায়েত হচ্ছে। সত্যি খুব ভালো লাগছিল, আর আশপাশের জায়গাটাও খুব সুন্দর। তো এ দেখো বাবুর ঘুম পেয়েছে। বাবু হচ্ছে সারা দুপুরটা ঘুমায়নি, যেহেতু এক জায়গায় গিয়েছি ওই জন্য ওর একদম ঘুম হয়নি, তাই ওর ঘুম পেয়ে গেছে, তার জন্য এরকম করছে। চলো এবারে বাবার কাছে একটু দর্শন করিয়ে আসি তোমাদেরকে। এটা হচ্ছে ভাই দেখো বাবা পঞ্চানন্দের মন্দির। দেখো বাবা পঞ্চানন্দকে ফুল মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সত্যি খুব ভালো লাগছিল এখানে এসে। এই যে পুজো হচ্ছে, আর এইটা হচ্ছে ওই দিদিটা, এই যে ব্রাহ্মণ এখানে পূজায় বসেছে। এই যে এখানে সবাই মানে হরিণটা আরও দেবে, ওই জন্য বাতাসা লজেন্স এসব রেখেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুরবেলা, বাবুকে খাইয়ে নিয়ে আমরা রেডি হয়ে তারপরে এসেছিলাম আর কি। তো ওই ভিডিওটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আর এটা আমরা কোথায় এসেছি তোমরা গেস করতে থাকো ভিডিওটা দেখতে দেখতে। এই যে দেখতে পাচ্ছ এই গরুটা ভিতরে ঢুকতে যাচ্ছে। তো কোথায় এসেছি বলো তো এবারে? আসলে ব্লগগুলো অনেক দিন ধরে করছি, এডিট করাই হয়নি। আজকে আমরা এসেছি মঠে। তো এই মঠে আজকে ছিল প্রচুর লোকজনের আয়োজন। আজকে খাওয়ানোর অনুষ্ঠান ছিল, মানে 3 দিন ব্যাপী নাম সংকীর্তন, বাউল গান এসব হচ্ছে। এটা হচ্ছে শেষের দিন। তো শেষের দিনে ছিল খিচুড়ি ভোগের আয়োজন। আর এই যে আমার ননদ, ও হচ্ছে মঠে থাকে, একটু আনাজ কেটে দিচ্ছে। আর দেখো এরপর তোমাদেরকে মেন জায়গায় নিয়ে চলে এসেছি। মানে কি বলবো, একটা মনোমুগ্ধকর দৃশ্য। এত সুন্দর লাগছিল, এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছে যেন এখানটাতেই থেকে যাই আর সব সময় রাধা মাধবের মুখটা দেখতেই থাকি। একদমই আসতে ইচ্ছে যাচ্ছিল না। আর এরপর আমরা প্রসাদ পেতে চলে এসেছি এখানে। কি বলবো, এর বিকল্প আর কিছুই হয় না, যেন মনে হচ্ছিল কি অমৃত গ্রহণ করছি আর কি।